হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি আজকে চলে এসেছি। তো দেখো, দেখেই বুঝতে পারছো কেমন এগরোল এগরোল লাগছে, বাট এগরোল কিন্তু নয়। আজকে আমি বানিয়েছি ডিম পরোটা। এগরোল বানাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময়ও লাগে, অনেক কিছু জিনিসেরও দরকার হয়, কিন্তু এটা বানানোর জন্য সেরকম কিছু প্রয়োজনও নেই। ঘরে থাকা কিছু জিনিস দিয়েই বানানো হয়ে যাবে, আর খুব সহজেই বানানো যাবে, খুব তাড়াতাড়ি বানানো যাবে, আর যে কেউ বানাতে পারবে। তো এই ডিম পরোটাটা আমি আজকে কিভাবে বানিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। দেখো বন্ধুরা, ডিম পরোটা বানানোর জন্য আমি আজ এখানে প্রথমে আগে যেভাবে পরোটা মাখাই ওইভাবে ঠিক ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা। ময়দার মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তো যেভাবে তোমরা লুচি বা পরোটার ময়দা মাখাও ঠিক তেমনভাবেই মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। সেই উপকরণগুলোই দিচ্ছি। তো দিয়ে এগুলো দিয়ে ভালো করে আগে এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ওরা এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। একবার বানিয়ে করে খেয়ে দেখো, এত ভালো লাগবে। তো প্রায় দিনই নাস্তাতে মনে হবে যেন এটা বানিয়েই খাই। তো দেখো, এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এই রকম একদম নরম করে ময়দাটা মাখাবে, আর তারপর যে আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে এই ময়দাটার মধ্যে ভালো করে বুলিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজের কুচি। তোমরা তোমাদের ময়দার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম সমস্তগুলোই নিও। এখানে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করেও কুচালে হবে, বা এরকম যে দেখতে পাচ্ছ খুব ছোটও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ধনেপাতার কুচি, আর তিনটে কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিলাম একটু লবণ। তারপর এখানে দুটো ডিমকে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ডিমের পরিমাণটা কিন্তু ময়দা যতটা মাখিয়েছো সেই মতো দেখে কিন্তু দিও। আমার এখানে ময়দাটা আমি 4টে মতো পরোটা করব, তো তাতে আমি দুটো ডিম দিলাম। তারপর এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা বেশ ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি যেটাকে করব, দেখো এইখানে দেখো, এই যে মিশিয়ে নিয়ে এরকমই কিন্তু একটা থালার মধ্যে নিও, তবে পরোটাটা কিন্তু এতে ডুবাতে পারবে। তারপর এইদিকে যে আর ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তেল দিয়ে, পুরো দেখো সফট একদম নরম হয়ে গেছে। তারপর এটাকে আমি 4টে লিচি কেটে নিলাম। নিয়ে যেমনভাবে পরোটা বেলে, পরোটা 3 কোণাচি অনেকে বেলে, কিন্তু এটা গোল গোল পরোটা হবে। রোলের পরোটা যেমন হয় ঠিক সেই রকম পরোটা হবে। রোল গোল গোল করে বেলে নিতে হবে। এটাতে কিন্তু আর তেলও দেওয়ার দরকার নেই, আর আটা বা ময়দা দিয়েও বেলারও দরকার নেই। যেই তেলটা গায়ে লাগিয়ে রেখেছিলাম ওটাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, ওটা দিয়ে ব্যাস আমি একটু বেলনিটাতে তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে গোল করে বেলে নেব। তো বন্ধুরা, এখানে পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে তেল। আমি তেলটা যতটা দিয়েছি আমি একবারেই 4টে পরোটা তেল দিয়ে দিয়েছি, আর দেবো না। তো এখানে দেখো, পরোটাটাকে ওই ডিমের মধ্যে, ডিমটা যে গুলিয়ে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে নিচ্ছি, এপিড ওপিড করে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি তারপরে কড়ার তেলটা তেতে গেলেই ওর মধ্যে এটাকে তুলে দেব। দেখো, কড়ার তেলটা তেতে যেতেই আমি এর মধ্যে এটা তুলে দিলাম। আর কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো যেহেতু তোলার সময় ছেড়ে গেছিলো, আমি হাতে করে এরকম উপর দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে হালকা আঁচে এইগুলোকে এপিড ওপিড করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, ভাজা আমার এক পিঠ হয়ে গেছে, আর বিশ্বাস করো এত ভালো হয়েছিল, নরম সফট একদম, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো, এইরকমভাবে আবার একটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুবিয়ে। তো এইরকমভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ভেজে নেব, এপিড ওপিড করে লাল লাল করে ভেজে নিও। তো এখানে দেখো, আমি সব পরোটাগুলোই ওইভাবে ভেজে নিলাম।
তো দেখো বন্ধুরা, এখানে আমার ডিম পরোটা রেডি হয়ে গেছে, একদম সম্পূর্ণ রেডি। তো চলে আসো কে কে খাবে। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।